আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে নবম দশম শ্রেণীর অধ্যায় 5-এর অনুশীলনী 5.1-এর কিছু সমস্যার সমাধান দেখাবো। চলো আমরা দেখি সমস্যাটা। সেটি হচ্ছে যে ঢাকার নিউ মার্কেট থেকে গাবতলীর দূরত্ব 12 কিলোমিটার। এই যে ধরেন, ঢাকার নিউ মার্কেট থেকে গাবতলীর দূরত্ব 12 কিলোমিটার। সজল নিউ মার্কেট থেকে রিক্সায় 6 কিলোমিটার পার বেগে, ধরেন একটা আমার দূরত্ব, এটা ধরেন ঢাকার নিউ মার্কেট, আর এটা হচ্ছে যে আমার গাবতলী, ঢাকার। এই মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমার 12 কিলোমিটার। এটা আমার বলে দেওয়া আছে। এরপর লাইনে কি দেওয়া আছে, আমার বলছে যে এই সজল নিউ মার্কেট থেকে রিক্সায় ঘন্টায় 6 কিলোমিটার পার বেগে এবং কাজল একই স্থান থেকে 4 কিলোমিটার বেগে যায়, গাবতলীর দিকে রওনা হলো। অর্থাৎ সজল আমার রওনা হয়েছে 6 কিলোমিটার, আর হচ্ছে যে 6 কিলোমিটার পার আওয়ার বেগে। আর আমার এখানে আর কে আছে, কাজল। কাজল আমার রওনা দিয়েছে একই স্থান থেকে 4 কিলোমিটার পার আওয়ার বেগে। এখন বললো যে পায়ে হেঁটে 4 কিলোমিটার গাবতলীর দিকে রওনা দিল। এদিকে দুইজনে রওনা দিচ্ছে আর কি, এদিকে যাইতেছে। এখন সজল গাবতলীতে পৌঁছে, সজল অলরেডি এখানে পৌঁছে গেছে। পৌঁছে 30 মিনিট বিশ্রাম নিছে। সজল পৌঁছায় আবার 30 মিনিট বিশ্রাম নিছে। তারপরে হচ্ছে যে আবার নিউ মার্কেটের দিকে অগ্রসর হচ্ছে, আবার কিন্তু সজল এদিকে আবার রওনা দিয়েছে। কি- সজল নিউ মার্কেট দিকে, তারা নিউ মার্কেট থেকে কত দূরে মিলিত হবে? অর্থাৎ সজল এদিক দিয়া রিক্সায় গেছে তো তাড়াতাড়ি পৌঁছায়, 30 মিনিট বিশ্রাম নি আর এদিকে রওনা দিয়েছে। আর কাজল এদিক দিয়ে আসতেছে পায়ে হেঁটে হেঁটে, তারা এখানে মধ্যবর্তী একটা স্থানে মিলিত হবে। এ মিলিত কত দূরে মিলিত হয়েছে সেটি আমাকে বের করতে বলেছে। এখন এখানে যেহেতু আমাদের এস সমান বিটি আমরা জানি, অর্থাৎ দূরত্ব সমান বেগ ইনটু সময়। এখানে আমাদের আবার আমরা সময় ইনটু জানি এস বাই বি, অর্থাৎ দূরত্ব বাই বেগ। এই যেটা আছে, এই সূত্রটা আমার এক্ষেত্রে ইউজ হবে। যেমন সজলে গাবতলী যেতে প্রয়োজনীয় সময়, সজল সজলের গাবতলী যেতে প্রয়োজনীয় সময় কি হবে? অলরেডি বলেছে সজল ওই জায়গায় যায় বিশ্রাম নিচ্ছে, তাহলে এই জায়গায় যাইতে তো তার একটা সময় লেগেছে। সেই সময়টা হবে টি সমান এস বাই বি। এস এখানে কত হবে? এস হবে আমার 12 কিলোমিটার। আর এখানে এটা তাহলে আমার এস হবে 12 কিলোমিটার, আর এখানে আমার বেগ কত দেওয়া আছে? বেগ 6 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে। তো সুতরাং সজল ওইখানে যাইতে লাগছে 2 ঘন্টা, প্লাস সজলের মোট ব্যয়কৃত সময় বিশ্রাম নেই সে কিন্তু 30 মিনিট, এখানে বলে দেওয়া আছে বিশ্রাম নেই 30 মিনিট, বা 0.30/60 আওয়ার। অর্থাৎ এটা যদি আমরা ঘন্টায় কনভার্ট করি তাহলে 0.5 আওয়ার সে বিশ্রাম নেই। তাহলে তার মোট সময়, মোট ব্যয়িত সময় হচ্ছে যে সজলের হচ্ছে 2 + 0.5 আওয়ার। অর্থাৎ এখানে 2.5 ঘন্টা আমাদের সজল ব্যয় করেছে। সে অলরেডি যেতে তার সময় লাগছে। এবারে এতটুকু সময়ে আমার কাজল কতটুকু গেছে, কাজল এখান থেকে কতটুকু গেছে এটা আমাদের বের করতে হবে 2.5 ঘন্টায়। তাহলে কাজল নিউ মার্কেট থেকে কাজলের গাবতলীর দূরত্ব, থেকে কাজলের অতিক্রান্ত দূরত্ব আমার কি হবে? অতিক্রান্ত দূরত্ব হবে আমাদের, আমরা যেটা জানি সেটা হচ্ছে এস ইকুয়াল টু বিটি হবে। এই সূত্রের আবার প্রয়োগ হবে। যদি এখানে দিয়ে আমরা এস ইকুয়াল টু বিটি, এখানে বিটি হচ্ছে যে কাজলের, বি হচ্ছে যে 4 ঘন্টা পার আওয়ার, আর
হবে এখানে 2.5 ঘন্টা। অর্থাৎ এখানে কাজলের 4 ঘন্টা ইন্টু 2.5, অর্থাৎ তা- তাহলে সে কতটুকু গেছে? 10 কিলোমিটার। এটা হচ্ছে যে আমার এখন এমন অবস্থা হচ্ছে যে এখানে আমার দেখো, এই 12 কিলোমিটার রাস্তার মধ্যে এটা হচ্ছে যে আমার নিউ মার্কেট, এটা হচ্ছে যে আমার গাবতলী। গাবতলী থেকে আমার সজল ব্যাক করতেছে, কিন্তু কাজল আমার 10 কিলোমিটার মাত্র গেছে, এই কাজল এদিকে যাচ্ছে। তাহলে তাদের মিলিত স্থান পূর্ণ হবে এই 2 কিলোমিটারের মধ্যে। এটা সম্পূর্ণ যদি 10 কিলোমিটার, সে অগ্রসর হয়েছে 10 কিলোমিটার, কিন্তু তার সম্পূর্ণ দূরত্ব হচ্ছে যে 12 কিলো। কিন্তু এই মধ্যবর্তী দূরত্ব এই 2 কিলোমিটারে তারা মিলিত হবে। তাহলে আমার প্রশ্ন কি বলছে, তারা নিউ মার্কেট থেকে কত দূরে মিলিত হবে? তাহলে ধরি কাজল 1 কিলোমিটার দূরত্বে মিলিত হবে। এখান থেকে এখানকার দূরত্ব 2 কিলোমিটার। তাহলে আমার এক্স বাই কি হবে, সময়টা x/4। অর্থাৎ আমার এখানে সে 4 কিলোমিটার পাবে, 4 কিলোমিটার বেগে যাবে। আবার পক্ষান্তরে আমার কি হবে, হ্যাঁ 2 - x হবে, কারণ সে সজল এদিক থেকে যাচ্ছে, তো এদিক থেকে হবে 2 - x/6 বেগে। অর্থাৎ 6 কিলোমিটার বেগে যাচ্ছে, তবে সে কতটুকু যাবে? ও যদি 1 কিলোমিটার এদিক থেকে 1 কিলোমিটার, এইখান থেকে এখান পর্যন্ত যদি 1 কিলোমিটার দূরত্বে কাজল মিলিত হয়, তাহলে 2 - x কিলোমিটার দূরত্বে মিলিত হবে যে আমাদের সজল। তো সুতরাং প্রশ্ন মতে আমাদের তারা এই পয়েন্টে মিলিত হবে। এখন আমার এভাবে ক্রমান্বয়ে এক্স এর মান বের করতে হবে। 6x ইকুয়াল 8 - 4x সমান এক্স ইকুয়াল বা 10x ইকুয়াল 8। সুতরাং এক্স ইকুয়াল 8/10 অথবা 4/5, অর্থাৎ 4/5 কিলোমিটার দূরত্বে আমার মিলিত হবে। তাহলে আমার কাজল কোথায় মিলিত হবে? কাজল কাজল মিলিত হবে কতটুকু? সে আগে গেছে 10 কিলোমিটার, আগে গেছে 10 কিলোমিটার প্লাস 4/5 কিলোমিটার। সুতরাং সে এখানে 10 = 4/5 কিলোমিটার দূরত্বে মিলিত হবে। এটা যদি আমরা করি 10 + 0.8 কিলোমিটার হবে সম্পূর্ণটা, তাহলে এটা হবে আমার 10.8 কিলোমিটার দূরত্বে কাজল মিলিত হবে। আর হচ্ছে যে আমার সজল মিলিত হবে, তাহলে এটা কোন কাজল কোন দূরত্ব থেকে? নিউ মার্কেটের দূরত্ব থেকে। তাহলে নিউ মার্কেট থেকে কাজল এত দূরত্বে মিলিত হবে নিউ মার্কেট থেকে। আর সজল গাবতলী থেকে 12 - 10.8, অর্থাৎ 1.2 কিলোমিটার দূরত্বে মিলিত হবে। অর্থাৎ এটা আমরা দুই দিক থেকে দূরত্ব বের করছি, একটা হচ্ছে যে তোমার নিউ মার্কেট থেকে দূরত্ব বের করছি, আর একটা হচ্ছে তোমার গাবতলী থেকে দূরত্ব বের করছি। প্রশ্নে আমাদের চাইছে তারা নিউ মার্কেট থেকে কত দূরত্বে মিলিত হবে। অর্থাৎ এখানে আমার কাজলেরটা চেয়েছে, কাজলের নিউ মার্কেট থেকে 10.8 কিলোমিটার দূরে মিলিত হবে। এটা হচ্ছে যে আমার কাঙ্ক্ষিত উত্তর, 10.8 কিলোমিটার। আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এটাই কাম্য।